হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এই প্রথমবার ঘুরতে যাচ্ছি দীঘাতে। বিয়ের পরে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এই ঝাড়গ্রাম স্টেশনে এখন যাচ্ছি। আমাদের একটু লেট হয়ে গেছিলো, ট্রেন আমাদের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কয়েক সেকেন্ড। এই হলো আমাদের হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র স্নানের জন্য। আর আমার সবসময় কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তাই আমি নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা। আর এখানে একটা ক্যামেরাম্যান ছবি তোলার জন্য বৌদি বৌদি বারবার বলছিল, আমার খুব রাগ হচ্ছিল। আর এখানে সন্দীপে শুধু চল আবার যাব, কিন্তু আমি এই সামনেটাতে বসেই খুব মজা পাচ্ছিলাম। 3 ঘন্টা স্নান করার পরে আমার এই অবস্থা, আমি আর হাঁটতে পারছিলাম না। এই যে আমার ম্যাডাম রেডি হয়ে গেছে, আমরা এরপরে চলে যাব। সন্ধ্যেবেলা আমরা আবার বেরিয়ে গেছি। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর এই যে বাজারে আমরা একটু ঘোরাঘুরি করলাম, অনেক জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু সন্দীপ একটা কিনে দেয়নি আমাকে। এটা হলো পরের দিন সকালবেলা, খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। সমুদ্রে এসেছি, সূর্যোদয় দেখতে যাবো না, এটা কখনো হয়? বিকেলে আমরা এসেছিলাম তালসারি সি বিচে। এটা উড়িষ্যার আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছাকাছি পড়ে। আর আমি কোনোদিন কোনো জলযানে চাপিনি, এই প্রথমবার আমি নৌকোতে চেপেই খুব খুশি। এখানে আবার একটা দ্বীপের মতো আছে, ওখানে নেমেছিলাম আমরা, দিয়ে আবার একটা বিচে গিয়েছিলাম। জলে মিশে গেছে, ভালো লাগছে। আর দেখা আমরা ওখানে দেখা দেখা সাগরে এসেছি, সন্দীপ টিকিট কাটতে গেছে। খাবি তুই কার? হ্যাঁ, কিরে ছাব্বি এটাতে জোরে বল। ভালো লাগছে না এখানটাতে, চলো এতে ঝাঁপ দিয়ে দেবো দুজনে। দিবি?
আমাদের ট্রেন, লোকাল ট্রেনের প্যাসেঞ্জার, আমরা গরিব মানুষ। বাঙালির উঠলো বাড়ি তো দীঘা যায়, যেমনটা সবাই চা খায়, আর আমিও এখানে যেমনভাবে চা খাচ্ছি। তাই তোমরাও তোমাদের যখন ইচ্ছে করবে তোমরা দীঘা চলে আসবে।